দমদমের সভা থেকে দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রী তৃণমূলকে আক্রমণ, আর তারপর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ইডির গ্রেপ্তার করা, আর এবার তৃণমূল বিধায়ক এবং ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই এর পৌঁছে যাওয়াকে এক সূত্রে গেঁথে পাল্টা আক্রমণ শোনাচ্ছে তৃণমূল। গত শুক্রবার দমদমের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী, স্পষ্ট হুঁশিয়ারি দেন, जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है वो पैसा आप लोगों पर खर्च नहीं होता, वो पैसा महिलाओं का जीवन आसान बनाने के लिए खर्च नहीं होता, वो पैसा टीएमसी काडर पर खर्च होता है। बंगाल को चाहिए सच्चा परिवर्तन, आशोल परिवर्तन, परिवर्तन जो नारे में नहीं काम में दिखे, और भ्रष्टाचारी सरकार में नहीं जेल में होंगे। এরপর দিন অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আরজিকর দুর্নীতির তদন্তে সিবিআই পৌঁছয় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে, যিনি আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান। নরেন্দ্র মোদীর বক্তব্যের 72 ঘন্টার মধ্যে সোমবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। এই আবহেই বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এজেন্সি নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না। যত ইডি সিবিআই লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার, আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। এবার নরেন্দ্র মোদীর আক্রমণের 168 ঘন্টার মধ্যে সিবিআই পৌঁছে গেল তৃণমূল বিধায়ক এবং কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে। এই ঘটনাগুলিকে পরপর জুড়ে আক্রমণ শোনাচ্ছে তৃণমূল। ইডি জেগে ওঠার টাইমিংটা নিয়ে বক্তব্য, আর যদি খারাপই ছিল তুমি আগে করলে, তবে ভোটের মুখে এসে করতে হয় এটা অনলি টু ম্যালাইন, এটা একটা পলিটিক্যাল মেসেজ দেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর বক্তব্য নয়, এই মামলাগুলো তো চলছিলই, তদন্ত তো চলছিলই, সেই তদন্তেরই এটা একটা অংশ। তবে একটা জিনিস বলতে হবে, এটা ঘটনাচক্রে প্রধানমন্ত্রী যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো কতটা সত্য, জীবনকৃষ্ণ সাহা, অতীন ঘোষ এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে সিবিআই ছাপা মারার পরে যে বিপুল সম্পত্তি উদ্ধার, তার থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য যে কতটা সত্য ছিল সেটা প্রমাণ হবে। প্রতিবার ভোটের আগে লোক দেখানোর লড়াই করে তৃণমূল বিজেপি, দাবি করছে সিপিএম। 2 বছর ধামাচাপা ভোট হয়ে গেছে বলে এখন ভোট এসেছে, আবার এখন ইডি গিয়ে হাজির হয়েছে। কে জানতো না জীবনকৃষ্ণের অপরাধ? কে জানে না সুদীপ্ত রায়ের অপরাধ? কে জানে না এই যে তৃণমূলের এই বাহিনী, এই যে কত অপরাধে অপরাধী এবং টাকার একেবারে পাহাড়, বেআইনি সম্পদ? কে জানে না? এটাও কি ভোটের জন্য লোক দেখানো? তারপরে কিছুদিন এদিক ওদিক করে নাড়াচাড়া দিয়ে তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, আর কেউ না। বিধানসভা ভোট এগিয়ে আসছে, ফের সিবিআই ইডি নিয়ে শুরু তৃণমূল বিজেপি চর্চা। কিন্তু প্রশ্ন একটাই, শেষ অবধি তদন্তে সত্যিটা বেরোবে তো? রঞ্জিত সাউ, শিবাশিস মৌলিক ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।